যেন চলে যায়। মা আমেনা একদা মা আমেনাকে যেন আব্দুল মুত্তালিব বললেন, ও মা আমেনা, যাও যাও মা, ওই যে একটা কুয়া দেখা যায় মা, সেই কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসো মা। মা আমেনা বালতি নিয়ে যেন চলতে লাগলেন। কুয়ার কাছাকাছি যাচ্ছেন আমেনা, এলাকার মহিলারা বলতে লাগলেন, আমেনা ওই কুয়ার কাছে গিয়ে তোমার লাভ হবে না মা, আমরা সবাই একের পর এক গেলাম, কুয়ার মধ্যে এক ফোঁটা পানি দেখতে পাওয়া যায় না, ওই কুয়ায় গিয়ে কোন রকম লাভ হবে না। মা আমেনা মনের মধ্যে ধৈর্য ধরল না রে বাবা। আমেনা যেন কুয়ার নিকটবর্তী হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুয়াকে যেন হুকুম দিয়ে দিলেন, ওরে কুয়া তাড়াতাড়ি করে পানিখানা উপরে উঠিয়ে দাও, নচেত আল্লাহ আমি তোমায় কিয়ামতে তোমায় আমি ছাড়ব না। কুয়ার পানিখানা যেন আস্তে আস্তে করে উপরে উঠে আসতে লাগলো। মা আমেনা চলতে লাগলেন, কুয়ার কাছাকাছি হয়ে গেলেন আমেনা। দেখা যায় কুয়ার পানিখানা উপরে চলে এসেছে। মা আমেনা যেন দেখতে পাচ্ছেন পানিটা ভরলে আমি নিতে পারবো। ভয় হয়ে গেল আমেনার, আল্লাহ এই কুয়ার পানি হয়তো উপরে চলে আসবে। পানি না নিয়ে আমার মা আমেনা ফিরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, মা পানি নিয়ে আসলেন মা, খালি বালতি কেন নিয়ে আসলে মা? বলে, আব্বা জান পানি আনার জন্য গেছিলাম আব্বা, গ্রামের যত মহিলারা সবাই বালতি নিয়ে গেল, কেউ পানি পেল না। আমি যখন কুয়ার কাছাকাছি হলাম মা, ওই কুয়ার পানি যেন আব্বা জান নিজেই নিজের উপরে চলে আসলো। মা আমেনা বুঝতে পারছেন না যে আমি দয়ার নবীর আম্মা জান হতে চলেছি। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ঘরের মধ্যে আপনার দরজা বন্ধ রয়েছে। মা আমেনা ঘরের মধ্যে আছেন বাবা, চারজন রমণী মা আমেনার ঘরে যেন আপনার হাজির হয়ে গেছে। মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে আমার বিনা হুকুমে আমার ঘরের মধ্যে তোমরা কেন হাজির হয়েছো বলো? কে তোমরা, কোথা থেকে এসেছো বলো? ওই রমণীগুলো এক এক করে জবাব দিতে লাগলো। কেমন করে জবাব দিচ্ছেন বাবা? চিনলি না রে মায়া আমেনা, চিনলি না বোন আমাকে, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। এমন করে পরিচয় দিয়ে দিল। মা আমেনা বলতে লাগলে, তোমরা কিসের জন্য এসেছো বলো? বলে, আমেনা তোমার গর্ভে যে সন্তান রয়েছে আমেনা, তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ আমেনা। তুমি সারা জগতের নয়, সারা জাহানের জমিন আসমান জান্নাত জাহান্নাম যত কিছু আছে সমস্ত নবীর মা হতে চলেছ আমেনা। তুমি কি জানো না মা? আর একটা রমণী বলতে লাগলো, চিনলি না রে মায়া আমেনা, চিনলি না বোন আমাকে, ফিরাউনের বিবি আমি, আসিয়া নামটি জগতে। ফিরাউনের বিবি আসিয়া যেন মা আমেনাকে খবরখানা দিলেন,
আমেনা তুমি জানো দয়ার নবীর মা হতে চলেছো। আমার মায়ার নবী মুস্তাফার আম্মা জান, আপনার সময়টা পূর্ণ হয়ে গেল বাবা। একদিন আমার মায়ার নবীর আম্মা জান মক্কা নগরে একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন বাবা। মা আমেনা যেন দেখতেছেন মক্কা নগরের খেজুরের গাছগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাবা। একদিন আমেনা রাস্তা দিয়ে চলে যায়, আর একটা খেজুরের গাছ যেন কোনো ঝড় নাই, কোনো হাওয়া নাই, সঙ্গে সঙ্গে যেন মা আমেনার দিকে ঝুঁকে পড়ে গেল। আমেনা চিন্তা করে, আল্লাহ এই খেজুরের গাছটা কেন পড়ে গেল? খেজুরের গাছ থেকে একটা আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেজুরের গাছ যেন আমার মায়ের নবীকে সালাম জানাচ্ছে বাবা। আমার দয়ার নবী জগতে আসবেন, নবী আমার জগতে আসার সময়টা হয়ে গেল বাবা। আমার মায়ার নবী জগতে আসার সময় হয়ে গেল। আমার নবীর আম্মা জান ঘরের মধ্যে রয়েছেন, অন্ধকার ঘর। আমেনা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই অন্ধকার ঘরের মধ্যে আমার সন্তান যদি জন্ম নেয়, এমন তো অবস্থাতে আমার সন্তান যদি জন্ম নেয়, কেমন করে এই অন্ধকার ঘরে আমি কি করব? আমার মায়ার নবী মুস্তাফা মা আমেনার পেটের মধ্যে রয়েছেন রে বাবা। কিছুক্ষণের মধ্যে যেন মা আমেনা দেখতেছেন যেন আমার মায়ার নবী জগতে চলে আসলে। অন্ধকার ঘর, নবী আমার জগতে আসলেন, সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এত আলো হলো, মা আমেনা বলতেছেন আমি দেখলাম মুলকে শাম পর্যন্ত আমি ঝকঝক দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী মুস্তাফার নূরের এত জ্যোতি ছিল, এত আলো ছিল, এত আলো ছিল। মা আমেনা বলতেছেন আমি যেন ওই মুলকে শাম যেন ঝকঝক করে দেখতে পেয়ে গেলাম। আমার মায়ার নবী যেন আপনার মা আমেনার কোলে রয়েছে বাবা। মা আমেনা, আপনার আমার বাড়িতে যখন সন্তান হয়, আপনারা দেখবেন সন্তান জন্মের পরে শুধুই মাত্র কান্না করে, কোন রকম কথা বলতে পারে না। আমার মায়ার নবী যখন জন্ম হলেন, আমার আম্মা জান আমেনা কানটা লাগিয়ে শুনতেছেন। আমার দয়ার নবী যেন বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুণীগার উম্মতকে এতদিন ধরে উম্মতেরা এইদিকে ওইদিকে পাগলের মতো করেছে, আমি জগতে চলে এসেছি। আল্লাহ আমার উম্মতকে আমার হাতে তুলে দিন, আমি আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে চাই। নবী আমার আস্তে আস্তে করে বড় হচ্ছেন বাবা। মক্কা নগরে একটা রেওয়াজ ছিল, মক্কা নগরের আবহাওয়াটা বড় খারাপ ছিল রে বাবা। তাই আপনার মক্কা নগরে যত সন্তান জন্ম হতো, সমস্ত সন্তানেরা ওই দিহাতি এলাকায় নিয়ে গিয়ে কিছু পয়সা দিয়ে লালন পালন করে 2 বছর 2.5 বছর পরে সন্তানদেরকে তারা ফেরত দিয়ে দিত। মা আমেনা আমার মায়ার নবীকে নিয়ে ঘরের মধ্যে রয়েছেন বাবা। মক্কা নগরীতে অনেক দায়ারা আছে, সবাই একটা কথা শুনেছে, আমেনার ঘরে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে। কেউ তো মনে মনে ভাবলো ওই সন্তানটাকে নেব, কিন্তু চিন্তায় পড়লো তার বাবা নাই, টাকা পয়সা পাওয়া যাবে না, ওই সন্তানকে নিয়ে গেলে কোন রকম আপনার মজুরি পাওয়া যাবে না। তবে নেব না, একবার সন্তানটাকে দেখবো, আর দেখার পরে আবার ফিরে চলে আসবো। এইদিকে আপনার দেখতে দেন বাবা, অনেক দায়ারা মিলে একসঙ্গে গিয়ে আমেনা দরজার সামনে হাজির
হাজির হয়েছে আমার মায়ার নবী মুস্তাফার কচি অবস্থা বাবা মা আমেনা দেখতেছেন দরজার সামনে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে আমার নবীকে দেখার জন্য আমার মায়ার নবী মুস্তাফা কচি অবস্থাতে যেন আপনার মায়ের আঁচলখানা দিয়ে নিজের মুখখানা ঢেকে নিলেন। কিসের জন্য ডাকলেন? এরা আমাকে নিতে আসেনি, দেখতে এসেছে, আমি এদেরকে দেখা দেব না। কাকে দেখা দেবে? ওইদিকে চলুন তয়েফ নগরে। মা হালিমা রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখেন তয়েফ নগর এত হাহাকার ছুটে গেছে, তয়েফ নগরে কোন রকম পানি পাওয়া যায় না, সবাই পিপাসিত অবস্থা। দেখা যায় একটা পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরঝর করে নেমে আসতেছে। মা হালিমা যেন ওই ঝর্ণার পানিটা হাতে নিয়ে যেন মুখে দেবেন, এই মতো অবস্থাতে কে এসে যেন হাতে হাত মেরে দিল, পানিগুলো পড়ে গেল। বলে ও যুবক বলো বলো আমার হাতের পানিগুলো কিসের জন্য ফেলে দিয়েছো বলো। বলে আজকে হালিমা তোমার পানি পান করা পর্যন্ত সময় নাই, তাড়াতাড়ি করে ছুটে যাও। মক্কা নগরীতে একটাই সন্তান জন্ম নিয়েছে, যে সন্তান শুধুমাত্র তোমার জন্য। সকাল হয়ে গেল, ঘুম ভেঙে গেল, স্বামী হারিসকে বলতে লাগলেন হে আমার স্বামী, আর দেরি করা যাবে না, আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কা নগরে যেতে হবে। বলে কেন? বলে মক্কা নগরে একটা সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান আমাদেরকে নিয়ে আসতে হবে। হারিস চিন্তায় পড়লেন আল্লাহ এই একটা সন্তানকে পালন করতে পারে না, এই সন্তানটাকে দুধ পান করাতে পারে না, আবার নতুন করে সন্তান আনবে, আর ওই বাচ্চাকে কেমন করে লালন পালন করবে। একবার ঝুমে ঝুমে দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নবী ছাড়া